তুমি এখানে কেন? ও মা, তুমি কক্সবাজারে যাবা, আড্ডা দিবা সবার সাথে, আর আমি বাসায় বসে থাকবো? চলে আসলাম। আর তুমি তো বললাম আমাকে আসতেই। আমার মন করে কোনো কিছু জানে না। আরে না, যাও এখন। কেন তুমি দূরে গেলে, স্বপ্নগুলো ভেঙে দিলে, আমার আকাশ জুড়ে ছিলে তুমি। আজ শুধু স্মৃতির মেলা, হাতে হাত রেখে বলেছিলে কখনো। আপনি এখানে কি করেন? তুমি এনে কি করো? তুমি যা করতেছিলে আমি তাই করতেছিলাম। আমি কি করতেছিলাম? তুমি ফুচ্ছি দিতেছিলে, আমিও ফুচ্ছি দিতেছিলাম। বাদ মিয়া। রাতের বেলায় তুমি এখানে? আমি আরো পুরো হোটেল খুঁজছি, তোমার রুমের সামনে গেছি, কোথাও তোমরা পাইনি। ওকে খুঁজতেছো কেন? ওরা কই? ওরা কারা? ওই মেয়ে দুটা। কোন মেয়ে দুটা? আমাকে বুঝলাম, বুঝাও। আমি বুঝি না? সেম হোটেল, সেম ট্রেন, কিচ্ছু বুঝি না আমি। তুমি সবই বুঝো, একটু বেশি বুঝো। হো, আমি বেশি বুঝি। মা ঠিকই বলে, তিনটা বন্ধু যখন একসাথে হয় তখন শয়তান ভর করে। আচ্ছা, তোমার আম্মার হেরে টাইনে টাইনে আনতেছো কেন? উনি এনে আছে নাই, আমি আর তুমি আছি। তো টানবো না? মা যেটা বলছে সেটাই তো হচ্ছে, তুমি তো ওদেরকে নিয়ে পড়ে আসো। আচ্ছা, আমি তোমার ছাড়া আর কোনো মেয়েদের দিকে কখনো তাকাইছি বাবু? তাকাও নাই? আমি ট্রেনে তোমার পাশে বসে, তুমি একটা বার আমার দিকে তাকাও। তুমি ছাড়া এই জীবনটা অন্ধকারে হারিয়ে চলে। যে তুমি আমার পরিচিত, তাই আমি অন্যদিকে হাঁ করে তাকাইছিলাম। আর শোনো, তোমার একটা কথা বলে দিই, তুমি যে আমার সন্দেহ করতে করতে, ফলো করতে করতে সে ট্রেন থেকে হোটেল বন্ধ আসছো, এটা যদি আমার বন্ধুরা না বুঝে, তাইলে কিন্তু আমার আর তোমার দুজনের মান সমান চলে যাবে। কারণ কি, আমি ওদের কাছে একটু আলাদা। তুমি যাও, হ্যাঁ, সামসাস জানতে পারছি তো বসে। মেয়েটা কে রে মামা? কোন মেয়েটা? এই যে চলে গেল। কি জানি। না মামা, চিনা চিনা লাগে। আরে আমি নিজেই তো চিনি না, তুই কেমন চিনবি? এই মামা, ট্রেনে আমি তারে দেখছি, তোর পাশে বসছিল। আরে দূর হ, আমার সাথে সবাই বসতে চায়। আপনি কি আমাকে ফলো করছেন? মানে? হোটেলে কি করেন আপনি? আপনার কথা বুঝলাম না। সিগারেট খাচ্ছেন কেন? সিগারেট খালান কেন এখানে? সরি সরি, আপনি খুব সুন্দর কথা বলছেন। যেখানে সেখানে সিগারেট খাওয়া ঠিক না, যেখানে সেখানে সিগারেট ফেলানো ঠিক না। একটা ঠিক কথা বলি, আপনার চেহারা কিন্তু খুব সুইট। আর একটা কথা বলি, ওই ছেলেটা থেকে সাবধান থাকবেন। কোন ছেলে? ওই যে ট্রেনে দেখলাম আপনার পাশে বসা, ওর সঙ্গে ঘোরাঘুরি করবেন না, ওর সঙ্গে ফ্রেন্ডশিপ করবেন না। ওর কিন্তু আলুর দোষ আছে। আলুর দোষ? আলুর দোষ আছে। আলু খাওয়া তো খারাপ না, আলু খেলে কি সমস্যা? আরে আমি সেই আলু বলিনি, এটা একটা প্রচলিত কথা। আলুর দোষ মানে চরিত্রের দোষ। ওই ছেলে চরিত্র ভালো না, মেয়ে মানুষ দেখলেই টার্গেট করে, তার উপর ঝাঁপায় পড়ে। টম অ্যান্ড জেরিতে দেখেননি, যেই যেরকম চিজ দেখলে পাগল হয়ে যায়, ওই ছেলেটা মেয়ে মানুষ দেখলে পাগল হয়ে যায়। আপনি এগুলো আমাকে কেন বলছেন? আপনারই বলতেছি সাবধান থাকার জন্য। ওই বাজে ছেলে থেকে সাবধান থাকবেন। আপনার কাছে কোনো প্রুফ আছে? শিলা, আরে ময়দুল ধর। ওই ছেলে চরিত্র ভালো না, মেয়ে মানুষ দেখলেই টার্গেট করে, তার উপর ঝাঁপায় পড়ে। সাফা, সরো এখান থেকে। শোনো না সাফা। যাইতে বলছি কিন্তু প্লিজ। আরে আরে যাও না। আরে কি করছি, তুমি এরকম করছি কেন? পিছন পিছন একবার আসতে নিষেধ করছি না? আমার অপরাধটা কি তুমি সেটা তো বলবা? তোমার অপরাধ হচ্ছে তুমি যেই মেয়ের দিকে তাকাও সেই মেয়ের দিকে তুমি ঝাঁপাই পড়ো। কি বলতেছো? কে বলছে সব তোমাকে? কে বলবে? তোমার ফ্রেন্ড সার্কেলই বলছে। দেখো, আমার ফ্রেন্ড সার্কেল এরকম না। আগে যেয়ে জিজ্ঞেস করো। এখান থেকে যাও, যাবো না। এখনই যাবা। কেন যাবো আমি? আমি কিন্তু সিকিউরিটি কল দিব, এক্ষুনি যাবা তুমি। মামা, আমি জানি ও চুপ কেন আছে। আমি তো মামা ওরে দৌড়া লাইছি। ও একটা মেয়ে নিয়া হোটেল রুমে ঢুকতেছিল মামা, আমি দেখছি। তারপরে তুই কইছস কি করছি? আমার চরিত্র খারাপ? তোর তো আসলেই খারাপ। না হলে রাত বিরাতে মেয়ে নেয়া রুমে যায়। তোদের ভাই ভাই এবার ভুল করছি, তোরা মানুষ হিসেবেও খারাপ। হয়তো কি শোনাচ্ছিস আমার কথা? তুই কি বোকা? আমি তোর সাথে কাজটা করতে পারি? কি আপনি? আমি তোর ফ্রেন্ড জাহিদ। জাহিদ নামে আমার কোনো ফ্রেন্ড নেই, আর ফার্দার আপনি আমাকে ফলো করবেন না, মাইন্ড ইট। কেন তুমি দূরে গেলে, আমায় কাঁদিয়ে চলে গেলে, ভালোবাসার গল্প হয়ে মনের মাঝে